হরে কৃষ্ণ। নমস্কার। সাধুগুরু বৈষ্ণব সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি একাদশী মাহাত্ম্য অনুষ্ঠান। একাদশী মাহাত্ম্য অনুষ্ঠানে এর আগে আপনারা কুটিরদ ও সুপ্রজ্ঞার কাহিনী শুনেছেন। এখন আপনাদের সামনে মহারাজ রুকুনাঙ্গদের কাহিনী পাঠ করে শোনাবো। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। যেখানে হয় হরির নাম, সেইখানে হয় মধুর বৃন্দাবন। তাই পদকর্তা বলছেন, ওই একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে, ওই একবার বলো রে মধুমাকা হরি নাম বলো রে। হরে কৃষ্ণ। প্রাচীনকালে কৌশিক নগরে রুকুনাঙ্গ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন ভগবত ভক্তি পরায়ণ। একাদশী ব্রত পালনে তার গভীর নিষ্ঠা ছিল। সমস্ত রাজ্যে তিনি ঘোষণা করতেন, আজ একাদশী তিথি, অতএব 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে ব্যক্তি আমার রাজ্যে অন্ন ভোজন করবে তাকে হত্যা অথবা রাজ্য থেকে বিতাড়িত করা হবে। আমার আত্মীয় স্বজনের মধ্যেও এই আদেশ বলবৎ থাকবে। পিতা মাতা পত্নী, পতি পত্নী, পুত্র কন্যা, বন্ধু বান্ধব সকলকে এই ব্রত পালন করতে হবে, অন্যথায় কঠোর দণ্ডবাধন করা হবে। রাজার আদেশে রাজ্যবাসী সকলেই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠে যেতে লাগলো। ধর্মরাজ যম একেবারে কর্মশূন্য হয়ে পড়লেন। চিত্রগুপ্ত হিসাব নিকাশের কাজ থেকে অবসর নিলেন। একদিন দেবর্ষি নারদ যমপুরীতে উপস্থিত হয়ে যমরাজের সমস্ত দুঃখের কাহিনী শুনলেন। তারপর যমরাজ ও চিত্রগুপ্ত নারদদের সঙ্গে সত্যলোকে গিয়ে ব্রহ্মার কাছে সকল বৃত্তান্ত জানালেন। ব্রহ্মা যমরাজের সম্মান রক্ষার্থে কিছুক্ষণ চিন্তা করলেন, পরে এক পরমা সুন্দরী নারী মূর্তি সৃষ্টি করলেন। এর নাম রাখলেন মোহিনী। তিনি বললেন, এখনই তুমি মন্দার পর্বতে গিয়ে রুকুনাঙ্গ রাজাকে মোহিত করো। ব্রহ্মাকে প্রণাম করে মোহিনী মন্দার পর্বতে উপস্থিত হল। সেখানে বসে সেই অপূর্ব গান্ধার রাগে গান গাইতে লাগলো। গানে আকৃষ্ট হয়ে দেব দৈত্য অন্যান্য সকল প্রাণী সেখানে আসতে শুরু করলো। এদিকে রাজার রুকুনাঙ্গদ তার উপযুক্ত পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে মৃগ শিকারের উদ্দেশ্যে বনে গমন করলেন। হিংস্র প্রাণী বধ ও শত্রু থেকে প্রজাকে রক্ষার অভ্যাসের জন্য পূর্বে রাজারা মৃগয়ায় যেতেন। বনে গমন করেন তিনি বামদেব মুনির আশ্রমে উপনীত হন। মুনির কাছে জানতে পারলেন যে তিনি পূর্বজন্মে শূদ্র ছিলেন এবং তার দুষ্টা স্ত্রী ছিল, যার ফলে তাকে দারিদ্র দশা ভোগ করতে হয়েছে। কিন্তু ওই জন্মে একাদশী ব্রত পালনের জন্য এখন এই সমস্ত বৈভব প্রাপ্তি হয়েছে। মুনির অনুমতি নিয়ে রাজা মন্দার পর্বত অভিমুখে যাত্রা করলেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন অদ্ভুত এক সঙ্গীতের শব্দে আকৃষ্ট হয়ে পশু পাখিরা একদিকে ছুটে যাচ্ছে। কৌতূহলবশত রাজাও কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হলেন। তপ্ত কাঞ্চন বন্যা পরমা সুন্দরী মোহিনীকে সেখানে দেখতে পেলেন। তাকে পত্নী রূপে লাভের বাসনার কথা ব্যক্ত করলেন। মোহিনী বলল, আমি ব্রহ্মার কন্যা, আপনার কীর্তি শ্রবণ করে আপনাকে পতিরূপে লাভের জন্য সঙ্গীতের মাধ্যমে শঙ্করের উপাসনা করছি। এখনই তিনি সেই ফল দান করলেন।
রাজা প্রতিজ্ঞা করে বললেন, মোহিনী, তুমি যা ইচ্ছা করবে তাই আমি পূরণ করব। তারপর মোহিনীকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীতে ফিরে এলেন। এভাবে মোহিনীর সঙ্গেই বিলাসিতায় 8 বছর অতিবাহিত হলো। পরের বছর কার্তিক মাস উপস্থিত হলো। রাজা মোহিনীকে বললেন, মোহিনী, তোমার সাথে ভোগ বিলাসে বহুদিন অতিবাহিত করেছি, এবার তোমার মোহ পরিত্যাগ করে কার্তিক ব্রত পালন করতে ইচ্ছা করছি, তুমি আমায় অনুমতি দাও। এতদিন নিজ সুখ বিলাসে মত্ত থাকলেও রাজা কখনো একাদশী ব্রত পালনে অবহেলা করেননি। মোহিনী বলল, হে মহারাজ, আপনাকে পরিত্যাগ করে আমি ক্ষণকাল থাকলে পারি না। অতএব ব্রতের পরিবর্তে ব্রাহ্মণদের ভোজন দ্রব্য দান করুন এবং আপনার জ্যেষ্ঠ পত্নী সন্ধ্যা বলেই কার্তিক ব্রত পালন করুক। এইরূপ কথোপকথন চলার সময় পুত্র ধর্মাঙ্গদের একাদশী দিনের ঘোষণা বাধ্য রাজা শুনতে পেলেন। পিতা অবসর প্রাপ্ত হওয়া পুত্র ধর্মাঙ্গদই রাজ্য পরিচালনা করতেন। আগামীকাল একাদশী, তাই বাধ্য দ্বারা প্রজাদের সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তা শুনে রাজা মোহিনীকে বললেন, মোহিনী, তোমার আজ্ঞায় কার্তিক ব্রত পালনে ছন্দাবলীকে নিযুক্ত করেছি, কিন্তু একাদশী ব্রত আমি নিজেই করব। তুমিও আমার সাথে সংযতভাবে এই ব্রত পালন করো। মোহিনী রাজার কথা শুনে বলল, হে রাজন, একাদশী পালন অবশ্য কর্তব্য, কিন্তু আপনি আমার কাছে শপথ করেছেন, আমি যা বলবো আপনি তা অবশ্যই পালন করবেন। রাজা বললেন, তোমার ইচ্ছা আমি পূরণ করব। মোহিনী বলল, তাহলে আমার ইচ্ছা, আপনি একাদশী ব্রত না করে অন্ন ভোজন করুন। যদি আমার কথা রক্ষা না করেন তবে প্রতিজ্ঞা ভঙ্গ জনিত পাপে ঘোর নরকে পতিত হবেন। রাজা পুনরায় বললেন, কল্যাণী, আমার ব্রত ভঙ্গ করো না, পরিবর্তে তুমি অন্য যা কিছু চাইবে আমি তা প্রদান করব। একাদশীতে কেউ অন্ন ভোজন করবে না, এই কথা আমি নিজেই প্রচার করি কিভাবে তার বিপরীত আচরণ করব। যদি ইন্দ্রের তেজ ক্ষীণ হয়, সমুদ্র শুকিয়ে যায়, অগ্নি তার উষ্ণতা ত্যাগ করে, তথাপি রাজা রুক্নাঙ্গদ একাদশী ব্রত ভঙ্গ করবে না। একথা শুনি মোহিনী ক্রোধে জ্বলে উঠল। হে রাজন, আমার কথা না মানলেই তুমি ধর্মভ্রষ্ট হবে, আমিও পিতার কাছে চলে যাব। এই বলে মোহিনী গমনদত্ত হলো। রাজপুত্র ধর্মাঙ্গদ এসে তার গতিরোধ করলো। মাতা মোহিনীর কাছে সমস্ত ঘটনা শ্রবণ করলো। পিতার কাছে মোহিনীর বনবাসনা পূর্ণ করতে প্রার্থনা করলো। উত্তেজিত হয়ে রাজা রুক্নাঙ্গদ বললেন, মোহিনী, মরে যায় যাক, তবু আমি একাদশী ব্রত থেকে বিরত হব না। ধর্মাঙ্গদ নিজ মাতা সন্ধ্যাবলীকে ডেকে এনে মোহিনীকে সান্ত্বনা দিতে অনুরোধ করলো। সন্ধ্যাবলীর শত অনুরোধেও মোহিনী শান্ত হল না। সে বলল, রাজা, যদি একাদশীতে ভোজন না করেন তবে তার পরিবর্তে নিজ প্রিয় পুত্রের মস্তক ছেদন করে আমাকে প্রদান করুন। মোহিনীর কথা শুনে সন্ধ্যাবলী বললেন, মহারাজ, ধর্মহানি থেকে পুত্রের প্রাণনাশ করাই শ্রেয়। পিতার থেকে মাতার স্নেহ শতগুণ বেশি, কিন্তু আজ মাতা হয়েও স্বামীর প্রতিজ্ঞা ভঙ্গের, ধর্মহানির আশঙ্কায় সত্য পালনের জন্য পুত্রের মমতা ত্যাগ করেছি। আপনি স্নেহ মমতা ত্যাগ করে পুত্রকে বধ করুন। সেই সময় রাজপুত্র ধর্মাঙ্গদ মোহিনীর সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আমার বদ্রূপ বর গ্রহণ করো। আমি তীক্ষ্ণ তরবারি পিতার হাতে তুলে দিয়ে বললেন, হে পিতা, আপনি বিলম্ব করবেন না, মোহিনীর কাছে যে প্রতিজ্ঞা করেছেন তা পালন করুন। আপনার মঙ্গলের জন্য আমার মৃত্যুই শ্রেয়। তখন মোহিনী রাজা রুক্নাঙ্গদকে পুনরায় বলল, একাদশীতে ভোজন করো, পুত্রবধ করতে হবে না। তা না হলে পুত্রবধ করতে হবে।
সেই সময় অলক্ষিত ভাবে ভগবান বিষ্ণু আকাশে আবির্ভূত হলেন। রাজা আনন্দে প্রণাম করে তরবারি গ্রহণ করলেন। পুত্র আনন্দে ভূতলে মস্তক স্থাপন করলেন। রাজা তরবারি দিয়ে পুত্রকে বধ করতে উদ্যত হলে পর্বত সহ সমগ্র পৃথিবী কেঁপে উঠল। সমুদ্রে জোয়ার এলো, পৃথিবী উল্কাপাত হতে লাগলো। তা দেখে মোহিনী মূর্ছিত হয়ে পড়ল। তখন ভগবান শ্রীহরি নিজের হাতে সেই তরবারি ধারণ করে বললেন, হে রাজন, আমি তোমার প্রতি বিশেষ প্রসন্ন হয়েছি, তুমি স্ত্রী পুত্র সহ বৈকুণ্ঠ ধামে চলো। এই বলে ভগবান অন্তর্হিত হলেন। তাই মানব জীবনে যে কোনো পরিস্থিতিতে, কি বালক কি বৃদ্ধ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। হরে কৃষ্ণ। ওই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। হরে কৃষ্ণ। রাধে রাধে।